বর্ণিত আছে যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন এবং এটা নিয়ে কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রূপ করত। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর শিনের জায়গায় সিন দিয়ে পড়ে, আর এটা দেখে কাফের মুশরিকরা তারা ঠাট্টা বিদ্রূপ করে। সুতরাং আপনি যদি তার পরিবর্তে অন্য কাউকে আজানের দায়িত্বটা দিতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবর্তে অন্য আরেকজন ব্যক্তিকে আজানের দায়িত্ব দেন। এরপর পরের দিন ফজরের সময় ওই ব্যক্তি আজান দেয় এবং ফজরের নামাজ হয়। ফজরের নামাজের পরে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান এবং নামাজ হয়নি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, হয়েছে। তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন যে আজকের আজানটা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছেনি। প্রতিদিন যখন বেলাল আজান দেয় তখন তার আজানটা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে এখন থেকে বেলালই আজান দিবে। ইন্না সিনা বিলালিন ইনদাল্লাহি শিনুন, যে বেলালের সিনটাই আল্লাহ তাআলার নিকট শিন হিসেবে বিবেচিত হবে। এই ঘটনাটি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর শানকে অনেক বুলন্দ করে। তবে বাস্তবতা এই যে এই ঘটনাটি একটি মিথ্যা এবং বানোয়াট ঘটনা। হযরত মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন সুউচ্চ কণ্ঠের অধিকারী এবং সুস্পষ্ট ভাষী। ওয়ামা ইউরওয়া ইন্না সিনা বিলালিন ইনদাল্লাহি শিনুন ফালা আসলা লাহু, এবং তার ব্যাপারে যে বর্ণিত আছে বেলালের সিনটাই শিন হিসেবে গ্রহণযোগ্য হবে, এর কোনো ভিত্তি নেই। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আমাদের সমাজে বেলাল রাদিয়াল্লাহু আনহুর শিনের জায়গায় সিন উচ্চারণ করার ব্যাপারে যে ঘটনাটি বর্ণিত আছে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।